নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে একটা সার্বিক পজিটিভ পরিবর্তন রয়েছে, কোন জায়গায় সিংহ রাশি বা লগ্নের জীবনে একটা পজিটিভ ব্যাপার তৈরি হবে। তাই এই বৈশাখ মাসে রাশিফল নিয়ে আমি আলোচনা করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনার সঙ্গে আমি জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে হলো দেখুন, সমস্ত সিংহ রাশি বা লগ্নের অলরেডি লগ্নে কেতু, সপ্তমে রাহু, অষ্টমে শনি এবং একাদশভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে। এই নিয়ে অলরেডি আপনাদের অনেকবার আমি বলেছি যে লগ্ন সপ্তমে রাহু কেতুর প্রভাব শরীর, মন, মানসিকতা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ বিভিন্ন দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স 2025-এর মে থেকে শুরু হয়েছে। কিন্তু যদিও 2026-এর যেহেতু মের আশেপাশে আমরা চলে আসছি, মোটামুটি 1 বছর কমপ্লিট করে ফেলছি, তো তার জন্য এই সময় কিন্তু সার্বিক দিক থেকে একটা পরিবর্তনের রয়েছে। তবে বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গ্রহগুলোর কিছু রাশি পরিবর্তন অত্যন্ত পজিটিভ থাকবে। যেমন প্রথমেই যে ব্যাপারটা বলবো যে 14ই এপ্রিল রবিদেব রাশি পরিবর্তন করে অষ্টম ভাব থেকে যখনই নবম ভাবে প্রবেশ করবে, তখনই রবি কিন্তু এক তো এখানে শনির প্রভাব মুক্ত হওয়া, তার সঙ্গে সঙ্গে উচ্চস্থ হয়ে নবম ভাবে অবস্থান করবে। আমরা জানি যে রবি হচ্ছে একটা অগ্নিকারক গ্রহ এবং সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি হচ্ছে তার লগ্নপতি বা রাশিপতি, এবং রবি সমস্ত সিংহ রাশি বা লগ্নের মান, সম্মান, প্রতিপত্তি, জীবনে উন্নতি সার্বিক জায়গাটাকে লিড করায়। তাই লগ্নপতি বা রাশিপতি এক তো নবম ভাবে ঢুকছে, অষ্টম ভাব থেকে নবম ভাবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পজিটিভ, এবং তার সঙ্গে সে উচ্চস্তরে অবস্থান করছে। তাই যখনই ভাগ্যভাবে ঢুকে গেল লগ্নপতি বা রাশিপতি, সমস্ত সিংহ রাশি বা লগ্নের অনেক দিক থেকে একটা বিশেষভাবে ভাগ্যকেন্দ্রিক সহযোগিতা কিন্তু রয়েছে। বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জীবনে একটা ভাগ্য বিশেষভাবে সহযোগিতা করবে। অর্থনৈতিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, সন্তানের দিক থেকে আপনি যেই কাজটা, যে বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে ভাবছেন যে কি হবে আমার এই সমস্যা থেকে আমি কিভাবে বেরোবো, সেটা কোনো কর্মের সমস্যা হোক, সেটা কোনো পরিবার কেন্দ্রিক সমস্যা হোক, সেটা কোনো সন্তান কেন্দ্রিক সমস্যা হোক, সেটা কোনো ঘরবাড়ি সংক্রান্ত সমস্যা, যেই সমস্যায় আপনি পড়ে আছেন দীর্ঘদিন, অ্যাকচুয়ালি যখনই কারো বাচ্চাটির লগ্নপতি যখনই নবম ভাবে যায়, তখনই কিন্তু সেই নবম ভাবকে অ্যাম্প্লিফাই করে। লগ্নপতি বা রাশিপতি অ্যাকচুয়ালি যেভাবে যাবে সেই ভাবটাকে অনেকটা অ্যাম্প্লিফাই করে দেয়। তাই যেহেতু এখানে রবিদেব নিজে লগ্নপতি বা রাশিপতি হয়ে নবম ভাবে গেল, তাই ভাগ্যের জায়গাটা একটা বিশেষভাবে সহযোগিতা হবে। ভাগ্যকেন্দ্রিক দিক থেকে, অর্থকেন্দ্রিক দিক থেকে, কর্মকেন্দ্রিক দিক থেকে, মান সম্মানের দিক থেকে, পিতার সঙ্গে সম্পর্ক বা আপনার জীবনে যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন, যেটা নিয়ে আপনি খুব বেশি টেনশন করছেন, সেই কাজগুলো ধীরে ধীরে আপনার জীবনে ঠিক হয়ে যাবে। হয়তো লগ্ন সপ্তমে রাহু কেতুর জন্য আপনার জীবনে কিছু জটিলতা থাকবে, কিছু অস্থিরতা থাকবে, কিছু শরীর, মন, মানসিকতার মধ্যে একটা অ্যাংজাইটি, চাপ, বিষণ্ণতা এগুলো থাকবে। তবে ওভারঅলভাবে আপনার ভাগ্য আপনাকে বিশেষভাবে সহযোগিতা করবে। আপনাকে কোনো টেনশন ফিল করার দরকার হবে না, যেহেতু এখানে নবম ভাবে রবি অবস্থান করছে। তাই এই সময়ে বৈশাখ মাসে আপনারা একটু প্রতিদিন সূর্য প্রণাম করুন, সূর্যদেবের উদ্দেশ্যে তামার ঘটি করে জল নিবেদন করুন। জল নিবেদন যখন করবে তখন এই মন্ত্রটা, ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তারিং সর্বপাপকনং প্রতস্মি দিবাকরং, এই মন্ত্রটা পাঠ করবে, অনেক উপকার পাবেন। তবে সপ্তম ভাবে যেহেতু রাহু রয়েছে, সমস্ত সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এমন কিছু কিছু মানুষকে আপনাকে ডিল করতে হবে যারা নয় ক্যারেক্টারলেস, নয় তারা অত্যন্ত অসৎ চরিত্রের মানুষ, অথবা আপনাকে ভুল প্রমাণ করতে বাধ্য হবে, মানে তারা যেন আপনাকে ভুল প্রমাণ করতে লোকের কাছে একবারে বদ্ধপরিকর, এমন একটা ব্যাপার। সপ্তম ভাবে রাহু সব সময় মানুষের কাছে একটা ইমেজকে নষ্ট করে দিতে চেষ্টা করবে। এমন কিছু মানুষ তারা হয়তো নিজেরা হয়তো কলুষিত, তারা হয়তো আপনার নিজের ইমেজকে নষ্ট করার চেষ্টা করবে, এই ধরনের একটা সমস্যা। তাই এই সময় আপনাদের একটু মাথা ঠান্ডা রাখতে হবে। তবে রবি যেহেতু স্ট্রং, শরীরের দিক থেকে, মন মানসিকতার দিক থেকে, আত্মাগত দিক থেকে, ভাগ্যের দিক থেকে, কর্মের দিক থেকে, অনেক দিক থেকে রবি আপনার জীবনে হেল্প করবে। এবং এই নবম ভাব থেকে যেহেতু তৃতীয় ভাবে
রবি দৃষ্টি প্রদান করছে, ভাগ্যস্থানকে যেহেতু অবস্থান করে তৃতীয় ভাবকে দেখছে, তাই আপনার জীবনে পরাক্রমতার দিক থেকে, নতুন কোনো কাজের দিক থেকে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন করার দিক থেকে আপনার মধ্যে এক অন্য লেভেলের ক্ষমতা ঈশ্বর প্রদান করে দেবে। অন্য দিক থেকে শুক্রদেব যেহেতু দশমপতি এবং সেই সঙ্গে এই শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে হচ্ছে তৃতীয়পতি, এই শুক্রদেব দশমপতি দশমে অবস্থান যখনই করবে 19 এপ্রিল থেকে, তখনই কিন্তু কর্মের জায়গায় আপনার মান সম্মান প্রতিপত্তি এবং অর্থ ইনকামের দিক থেকে, মন মানসিকতাকে আরো ভালো রাখার দিক থেকে, জীবনের কর্মের সার্বিক বাধা বিপত্তি কিন্তু দূরীভূত হবে। শুক্রদেব যে শুধুমাত্র কর্মের জায়গাটাই আপনাকে লিড করাবে তা নয়, আপনার পরাক্রমতা বৃদ্ধি করবে, আপনার লাইফ পার্টনার থেকে অনেক সহযোগিতা পাবেন, আপনার যারা কোনো ক্রিয়েটিভ লাইনে, মিডিয়া লাইনে, কোনো গান বাজনা, ছবি আঁকা, অভিনয় বা ওষুধ সংক্রান্ত কোনো কাজ, কোনো ব্যবসা রিলেটেড কিছু কাজের সঙ্গে যুক্ত হবে, ব্যবসা মানে হয়তো মেয়েদের কোনো গ্রসারি রিলেটেড কিছু বা কসমেটিক রিলেটেড কিছু ব্যবসা আপনারা করেন, ঠিক আছে, সেই সংক্রান্ত সার্বিক কাজে কিন্তু অনেকটা হেল্প করবে। বা আপনারা কোনো একটা ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কাজ করেন বা মার্কেটিং রিলেটেড যারা কাজ করেন, ঠিক আছে, বা যারা আলটিমেটলি নিজের ওষুধ সংক্রান্ত কোনো ব্যবসা রয়েছে, এই সংক্রান্ত ব্যাপারেও কিন্তু শুক্রদেব আপনার জীবনে একটা বিশেষভাবে পজিটিভ ফল প্লে করাবে, যেহেতু দশমভাবে শুক্রদেব দশমপতি অবস্থান করছে। তবে অবশ্যই বাচ্চাটি শুক্রের অবস্থানকে একটু ভালো হতে হবে। যদি আপনার বাচ্চাটি শুক্রের অবস্থান ভালো থাকে, তাহলে আপনি এই পজিটিভ ফলটাকে আরো ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তবে শুক্রদেব নিজে যেহেতু দশমভাবে রয়েছে এবং তার সমসপ্তমে দৃষ্টি যেহেতু চতুর্থভাবে পড়ছে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে আপনার অনেক মাঙ্গলিক কাজ, ঘরবাড়ি রিপেয়ারিং করার দিক থেকে, মানসিক শান্তির দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে, পরিবারের মেম্বারের মধ্যে একটা ইন্টারনাল যে বন্ডিং, সেই ব্যাপারটা ভালো করবে। আপনার মধ্যে মানসিক পরিতৃপ্ততা বা স্যাটিসফ্যাকশন লেভেলটাকে অনেকটা বাড়ানোর চেষ্টা করবে। অলরেডি আপনাদের 11th হাউসে বৃহস্পতিদেব অবস্থান করছে। জীবনে অনেক স্বপ্ন পূরণের দিন আপনাদের জীবনে অনেক কিছু স্বপ্নকে বাস্তবায়িত করাবে। বা আপনার জীবনে এখানে পঞ্চম ভাবকে যেহেতু বৃহস্পতিদেব প্রভাবিত করছে, প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে, এবং সপ্তম ভাবে রাহুকে যেহেতু বৃহস্পতিদেব নিজে দেখছে, তাই রাহুর সংক্রান্ত নেগেটিভ প্রভাবকেও বৃহস্পতি কিন্তু অনেকটা ডমিনেট করবে। সব থেকে ভালো ব্যাপার যেটা থাকছে এই বৈশাখ মাস ধরে, রবি টোটালি আপনাদের উচ্চস্থ হয়ে অবস্থান, যে লগ্নপতি নবমভাবে অবস্থান, শুক্রদেব দশমভাবে অবস্থান, একাদশভাবে বৃহস্পতিদেবের অবস্থান, তিনটে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবমে রবি, দশমে শুক্র এবং একাদশভাবে বৃহস্পতি, এই তিনটে গ্রহ সমন্বয় আপনাদের জীবনে অনেক অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল দেবে। কিন্তু নেগেটিভ সব থেকে কোনটা থাকছে? আপনাদের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহ মঙ্গল, যে আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং চতুর্থপতি, সে অষ্টমভাবে শনিযুক্ত হয়ে অবস্থান করছে। অ্যাকচুয়ালি মঙ্গল অষ্টমভাবে থাকলেই আপনার সুগার প্রেশারের কিছু সমস্যা ক্রিয়েট করে। যাদের সুগার প্রেশারের সমস্যা রয়েছে সেই ব্যাপারে সমস্যা হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, যারা গাড়ি টাড়ি চালান একটু সাবধানে গাড়ি ফেরি চালাবেন, কেননা 2 এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত এই সময়কালে প্রতিটা মঙ্গলবার এবং শনিবার একটু সাবধান হবেন। রাগ, জেদ, অ্যাগ্রেশন, মাথা গরম, অ্যাক্সিডেন্ট, রক্তপাত, এই সার্বিক বিষয়গুলোকে একটু সাবধান হতে হবে, কারণ মঙ্গল খুব ডিস্টার্ব হয়ে থাকছে। বিনা কারণে আপনার খুব রাগ বেড়ে যাবে, জেদ বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে, হঠকারী হয়ে উঠবেন। এমন কিছু কথা এমন কিছু মানুষ আপনাকে বলে দেবে, আপনি খুব তিতিবিরক্ত হয়ে গিয়ে তাকে 10 কথা শুনিয়ে দেবেন। একটা সিচুয়েশনটা আপনার অনেক সময় হাতের বাইরে নিয়ে চলে আসবে। বিশেষ করে মঙ্গলবার এবং শনিবারগুলোকে নিজের ধৈর্য শক্তির উপর, নিজের বাক্যের উপর, নিজের রিয়াকশনের উপর কন্ট্রোল দিন। দেখুন, বাইরে কে কি বলছে তার উপর তো আমাদের কিছু হাত নেই, কিন্তু আমি নিজের দিক থেকে নিজের যে রিয়াকশন কে তো কন্ট্রোল করতে পারি। অবশ্যই আমরা রাগ হবে, কিন্তু রাগটাকে এখনই যদি দেখিয়ে ফেলেন তাহলে লোক কিন্তু আপনার সুযোগ নিয়ে নিতে পারে, কারণ অলরেডি সপ্তমভাবে রাহু অবস্থান করছে, অনেক লো লেভেলের মানুষের প্রভাবও কিন্তু থাকছে। তাই যেহেতু শনি মঙ্গল যোগটা থাকছে, অনেক কিছু পজিটিভিটির মধ্যেও এই জায়গাটা আপনাদের অত্যন্ত সাবধান হতে হবে। তাই পারলে প্রতিদিন 3 বার করে হনুমান চল্লিশা অ্যাটলিস্ট মঙ্গলবারটা পাঠ করুন, এবং শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, মাথা ঠান্ডা রাখুন, কোনো রকম বিতর্কের মধ্যে যাবেন না, কোনো রকম অস্থিরতার মধ্যে যাবেন না। আশা করব এই জায়গাগুলো আপনার জীবনে সার্বিকভাবে
অনেকটা হেল্প করবে, আপনার জীবনে অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল কিন্তু দেবে। কেননা একাদশভাবে বৃহস্পতিদেব যেহেতু একাদশ ভাব থেকে সে আপনার তৃতীয়ভাবে, পঞ্চমভাবে, সপ্তমভাবে প্রভাবিত করছে, এটা অত্যন্ত পজিটিভ। জীবনে প্রাপ্তি যোগে, স্বপ্ন পূরণ, অর্থ ইনকাম এই জায়গাটাতে হেল্প করছে শুক্রদেব। আপনার পরিবার এবং কর্মের জায়গাটা, মানসিক শান্তির জায়গাটা, লাইফ পার্টনারের দিক থেকে হেল্প, লাইফ পার্টনারের কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটাকে অনেকটা ঠিক করবে। কেননা বৃহস্পতিদেব নিজে সপ্তম ভাবকে দেখছে এবং শুক্র নিজে যেহেতু লাইফ পার্টনারের কারক গ্রহ, ছেলেদের ক্ষেত্রে তার ওয়াইফের কারক গ্রহ, তো সেই জায়গাটাও কিন্তু অনেকটা ঠিক করার চেষ্টা করবে, বা লাইফ পার্টনারের সম্পর্কের সঙ্গে তার সম্পর্কের দিক থেকে। মাঝে মাঝে আপনার সপ্তম ভাবে রাহু কিন্তু অনেক সময় নয় লাইফ পার্টনারের অসুস্থতা অথবা তার থেকে দূরে চলে যাওয়া ফিজিক্যালি বা মেন্টালি, বা কোনো কাজের কর্মসূত্রে হয়তো দূরে রয়েছেন, এমন কিছু সমস্যার মধ্যে মাঝে মাঝে ফেলছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হবে। সেই ধরনের অস্থিরতা কিন্তু জীবন থেকে অনেকটা চলে যাবে। বোঝা গেল কি বললাম? এই জায়গাগুলো আপনার জীবনে অনেক অনেক দিক থেকে একটা পজিটিভ বাতাবরণ কিন্তু তৈরি করবে। তাই অবশ্যই এই সময়টাকে জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগান। আশা করব আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক উন্নতির জোয়ার কিন্তু তৈরি করছে। তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনারা কতটা বুঝতে পারলেন, কতটা ফিল করলেন, কতটা ভালো লাগলো আপনাদের, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। কেননা সূর্য, শুক্র এবং বৃহস্পতি পরপর 3টে রাশিতে অবস্থান করছে। যদিও রাহু কেতুর অবস্থানটা কিন্তু একটু আপনাকে ডিস্টার্বের মধ্যে রেখেছে, একটু বিষণ্ণ করে রেখেছে, এই ব্যাপারটা একটু থাকছে। তবে এই শনি মঙ্গলের জন্য কিন্তু আমি যে প্রতিকারটা আপনাদের ক্ষেত্রে বললাম সেটা একটু মেনে চলার চেষ্টা করুন, মাথা ঠান্ডা রাখুন। আশা করবো আপনাদের জীবনের সার্বিক সমস্ত কাজ ধীরে ধীরে কিন্তু মিলে যাবে। বোঝা গেল কি বললাম? নমস্কার।